আপনি আমি হলাম ভণ্ড, আপনি আমি হলাম প্রতারক। কারণ কি, তাকায় দেখো এই বাংলার জমিনের মধ্যে একটা শ্রেণী আছে যারা নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান, অথচ তোমার আমার পয়গম্বরকে তারা শেষ নবী মানে না, আখেরি পয়গম্বর মানে না। দিব্যি তারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে চলছে, দিব্যি তারা মুসলমান নাম পরিচয় দিয়ে চলছে। ও মুসলমান, তুমি আমি যদি রাসূলের আশিক হতাম তো কোনোদিনও তারা মুসলমান নাম ব্যবহার করে বাংলার জমিনে বসবাস করতে পারতো না। রাসূলের প্রেম যদি হৃদয়ের মধ্যে থাকতো, রাসূলের সচ্চা আশিক যদি হতাম, তো এই বাংলার জমিনের মধ্যে যারা আমার পয়গম্বরকে আখেরি পয়গম্বরের স্বীকৃতি দিবে না, ওরা মুসলমান নাম ব্যবহার করে কোনোদিনও তারা বসবাস করতে পারতো না। আওয়াজ বন্ধ কেন? ও মুসলমান, এটা ইমানের সওয়াল, এটা ইমানের প্রশ্ন। চুপ থাকলে হবে না। এই বাংলার জমিনে একটা সম্প্রদায় আছে যাদের নাম হচ্ছে কাদিয়ানি। বলে এই কথাটা এখানে তোলার মানেটা কি জানো কি বন্ধু? জানো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম আখেরি পয়গম্বর, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। এই কথাকে যারা মানবে না, নিঃসন্দেহে ওরা কাফের। তাদেরকেও যারা কাফের বলবে না, ওরাও কাফের। বলে আমার আপনার পয়গম্বরকে যারা শেষ নবী মানতে অস্বীকৃতি জানাবে, কোনো সন্দেহ নাই বিনা লোকমায় ওরা কাফের। আর তাদেরকে যারা কাফের বলবে না, ওরাও কাফের। আওয়াজ করে বলেন। এই বাংলার জমিনে একটা সম্প্রদায়, তারা মুসলমান নাম ব্যবহার করে, আহমদিয়া মুসলিম জামাতের নাম ব্যবহার করে এই বাংলার জমিনে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এই বাংলার জমিনে তারা দিব্যি তাদের কার্যক্রম চালায় যাচ্ছে। আমরা বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করতে হবে। বলে তাহলে কেন এত আক্রোশ? কেন আক্রোশ হবে না? কেন আক্রোশ হবে না? কেন আক্রোশ হবে না? কেন যারা আপনার আমার পয়গম্বরকে শেষ নবী মানবে না, তাদেরকেই মুসলমান পরিচয় দিতে দেওয়া হবে না। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আওয়াজ তুলে গেছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আওয়াজ তুলে গেছেন, চরমনাই কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আওয়াজ তুলে গেছেন, এখনো জিন্দা শাহজালাল আওয়াজ তুলতেছেন। মাহলে হক উলামায়ে কেরামের দাবি একটাই, এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। যেমনি ভাবে এদেশের মধ্যে হিন্দুরা বসবাস করে, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে, আমরা বাধা দেই না। বৌদ্ধরা তাদের ধর্মীয় উৎসব পালন করে, আমরা বাধা দেই না। খ্রিস্টান তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে, আমরা বাধা দেই না। অনুরূপভাবে তারা বসবাস করবে, তারা উৎসব পালন করবে, আমরা বাধা দেব না। কিন্তু মুসলমান নাম পরিচয় দিয়ে ব্যবহার করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি, এটাই আমাদের ইমানের দাবি। রাসূলের ইজ্জত সম্মান রক্ষায় যদি আমাদের এই দাবি আন্দোলনে যদি আমাদের রক্ত ঝরাইতে হয়, এ মুসলমান বন্ধুরা আমার, এই খুলনার রূপসার মুসলমানেরা স্পষ্ট কথা শুনে নাও, স্পষ্টভাবে প্রতিজ্ঞা করে নাও, রাসূলের আজমতে, রাসূলের মুহাব্বতে, রাসূলের খাতামুন নবিয়্যিনের চেয়ারকে রক্ষা করার জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত ঝরাইতে হয়, যদি আমাদের জীবনটাও দিতে হয়, কারা কারা রাসূলের মুহাব্বতে, কারা কারা রাসূলের আজমতে নিজের রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কারা কারা তৈয়ার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয় জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? রাসূলের মহব্বত আছে না নাই? জানো কি বন্ধু, জানো এই তোমার আমার পয়গম্বর তোমাকে আমাকে কত মহব্বত করে জানো? চলবের আওয়াজ তো যুবক দিতে পারো, কিন্তু রাসূলের মহব্বতে তো গালের মধ্যে দাড়িটা রাখতে পারো না। চলবের আওয়াজ
দিতে পারো, কিন্তু রসুলের মোহাব্বতের মাথার মধ্যে টুপিটা উঠাইতে পারো না। যতই পারো ঢোল তবলা গান বাজনার আয়োজনে নিজেকে উন্মাদ করতে পারো, কিন্তু রসুলের মোহাব্বত, এ যুবক বন্ধু আমাকে ভুল বুঝিও না, আমার উপরে রাগ নিও না, এটাই তো কথা। নিজেকে রসুলের আশেক দাবি করি, নিজেকে রসুলের সচ্চা উম্মত দাবি করি, কিন্তু রসুলের কোন আদর্শ আমার চরিত্রের মধ্যে নাই। তো কেমন করে আমি রসুলের উম্মত হলাম, কেমন করে রসুলের আশেক হতে পারলাম? অথচ পয়গম্বর আরবি তোমাকে আমাকে কত মোহাব্বত করে। এর যুবক, পয়গম্বর আরবি তোমাকে আমাকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। এই তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য পয়গম্বর আরবি তার জিন্দেগিটাতে কত কষ্ট করে গেছেন। পয়গম্বর আরবি কত কষ্ট করে গেছেন। কালেমার দাওয়াত নিয়ে যখন পয়গম্বর আরবি এই তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কালেমার দাওয়াত নিয়ে কখনো তায়েফের ময়দানে, কখনো উহুদের ময়দানে, কখনো খন্দকের ময়দানে, কখনো নিজের মাতৃভূমি ত্যাগ করে তিনি দেশান্তর হয়ে গেছেন, হিজরত করে মদিনায় চলে যান। অথচ তুমি আর আমি সেই মুহাব্বতের রসুলের আদর্শটা শরীরের মধ্যে মাখতে পারলাম না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর 10 থেকে 15 মিনিট সময় আমাকে দিবেন, টাইম ধরে 10 মিনিট, এরপরে মুনাজাত হয়ে যাবে। রসুলের মুহাব্বতের ভালোবাসার কথা এতক্ষণ যা বলেছি তো বলেছি শেষ। এতক্ষণ পর্যন্ত যা বলেছি এদিক সেদিক ডানে বায়ে যা বলেছি তো শেষ। এর যুবক পায়ে হাত রেখে বলি, আর 10 থেকে 15 মিনিট সময় আমাকে দেবা, রসুলের মুহাব্বতে দিল থেকে কথাগুলো একটু বুঝবা। এই বৃদ্ধ বাবা আমার চামড়ার কানটা বন্ধ করে দিয়ে দিলের কানটা লাগাইয়া রসুলের মুহাব্বতে একটু কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে।